অর্থাৎ আমার নবী আপনার নবী বলেন, যদি কোন ব্যক্তি রমজান মাসের রোজা রেখে শাওয়াল মাসে 6টি রোজা রাখে, কয়টি রোজা ভাই? শাওয়াল মাসে 6টি রোজা রাখে, এই 6টি রোজা রাখার কারণে পূর্ণ 1 বছর 11 মাস, রমজান মাস বাদ দিয়ে 11 মাস, নবী বলেন 11 মাস রোজা রাখলে যতটা নেকি হবে শাওয়াল মাসে মাত্র 6খানা যদি কেউ রোজা রাখে, ওই 6টা রোজার পরিবর্তে তার নামায় আমলে 1 বছরের রোজা রাখার সওয়াব লিপিবদ্ধ করা হবে। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। মুসলমান আপনাকে বলতে চাই, তো শাওয়াল মাসে 6টা রোজা রাখলে 12 মাস 1 বছর রোজা রাখার সওয়াব আছে। আর এই রোজা রাখা উচিত কিনা ভাই? উচিত। কিন্তু পুরুষরা তো রাখবে না, দোকানে গিয়ে আড্ডা করবে, বাবুগিরি করবে, দাদাগিরি, নেতাগিরি করবে, কিন্তু এই রোজা রাখে না। মা বোনেরা রাখে, যেই মা বোনেরা রাখেন, রেখেছেন, তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই রাখতে থাকেন। এখানে একটা প্রশ্ন হতে পারে, হুজুর এই 6টা রোজারে যে রাখে, 6টা রোজা কি কন্টিনিউ রাখবো না মাঝখানে গ্যাপও যেতে পারে? তো শুনুন, মাসলা হলো এই 6টা রোজা আপনি কন্টিনিউ চাইলে কন্টিনিউ রাখতে পারেন, ধারাবাহিক ভাবে রাখতে পারেন। আর যদি ধারাবাহিক ভাবে না রাখতে পারেন, যদি গ্যাপ দিয়ে দিয়ে 1 দিন পর বা 2 দিন পর করে যদি 6টা রোজা রাখেন, তবুও সওয়াবটা হবে। এটা হলো শাওয়াল মাস। শাওয়াল মাসের পরে আসছে রমজান মাস। এই রমজান মাসের রোজা মুসলমানদের জন্য কি ফরজ না সুন্নাত না মুস্তাহাব ভাই? রমজান মাসের রোজাটা কি ফরজ, শাওয়াল মাসের রোজাটা কি মুস্তাহাব। শাওয়াল মাসের রোজা রাখলে নেকি, না রাখলে কোনো গুনাহ নাই। যারা রাখবে তারা নেকি পাবে, যারা রাখবে না তারা তাদের কোনো গুনাহ হবে না। কিন্তু রমজান মাসের রোজা প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, এই রমজান মাসের রোজাকে হে আমার বান্দা তোমাদের প্রতি ফরজ করে দেওয়া হয়েছে, এটা জরুরি করে দেওয়া হয়েছে। রমজান মাসের রোজা প্রত্যেকটা মুসলমানের জন্য হলো ফরজ। কয়েকদিন পরে রমজান মাস শুরু হতে চলেছে। এই রমজান মাস শুরু হবে হাঁটুর ব্যথার বাহানা দিয়ে অনেকগুলো মানুষ রমজান মাসের রোজাকে ছেড়ে দেয়। পেটের ব্যথার বাহানা দিয়ে রমজান মাসের রোজাকে ছেড়ে দেয়। কেউ সুগারের বাহানা, কেউ বিপির বাহানা, কেউ হাই প্রেসারের বাহানা, কেউ লো প্রেসারের বাহানা, কেউ যেন আপনার ব্লাড প্রেসারের বাহানা দিয়ে রমজান মাসকে বাদ দিয়ে দেয়। অনেক ছেলে বলে, হুজুর আমার মাধ্যমিক আছে, উচ্চ মাধ্যমিক আছে, এই টিউশন আছে, প্রাইভেট আছে, এই জন্য রমজান মাসের রোজা রাখে না। কিন্তু আমি আপনাকে বলতে চাই, রমজান মাসের রোজার ক্ষেত্রে আচ্ছা বলুন তো, পেটের ব্যথার বাহানা কি চলবে? হাঁটুর ব্যথার বাহানা কি চলবে? মাথা ঘোরা কি চলবে? যদি আপনার বিপি বেড়ে যায়, প্রেসার লো হয় অথবা প্রেসার হাই, যাই হোক না কেন, যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে রোজা রাখার শক্তি আছে, আপনার কোনো বাহানা দিয়ে রমজান মাসের রোজাকে কাজা করা যাবে? বলুন না, যাবে না। রমজান মাসের রোজা প্রত্যেক সাবালক সাবালিকা, যে নিজেকে মুসলমান বলে দাবি করে, সাবালক সাবালিকা, পুরুষ যখন সাবালক হয়ে যাবে, মহিলা যখন সাবালিকা হয়ে যাবে, সাবালক এবং সাবালিকাদের জন্য রমজান মাসের রোজা এটা হলো ফরজ, এটা হলো ফরজ, এটা হলো ফরজ। আচ্ছা, একজন পুরুষ সাবালক হয়ে কত বছর বয়সে? কথাজি কে বলছে 12, 18, একজন বলছে 18, একজন 12, আর কি বলুন না জি 15 বছর। সেম হচ্ছে না, কেউ কারো কথা মানছে না। যে কেউ বলছে 12, কেউ বলছে 15, কেউ বলছে 18। তার মানে জানা জি এই বলে সাধারণ বয়স হয় না। শুনেন মুসলমান, আপনাকে বলতে চাই, একজন নারী সাবালিকা হয় কখন? আমি আপনাকে বলে দিই, একজন ছেলে 10 থেকে 15 বছর মাঝখানে
সাবালক হয়ে যায়। 15 বছরের পরে নয়, আর 10 বছরের আগে নয়। একটা ছেলে 10 থেকে 15 বছরের মধ্যে সাবালক হয়ে যায়। কেউ হয় 11 বছরে, কেউ হয় 12 বছরে, কেউ হয় 13 বছরে, কেউ হয় 14 বছরে, কেউ 15 বছরে। 15 বছর হলেই তাকে আপনার সাবালক মেনে নেওয়া হবে। ছেলের যখন স্বপ্নদোষ হওয়া শুরু হবে, ছেলেটাকে সাবালক মেনে নেওয়া হবে। আর একজন নারী 9 থেকে নিয়ে 15 বছরের মাঝখানে সাবালিকা হয়ে যায়। 9 বছরে হতে পারে, 10 বছরে হতে পারে, আপনার 11 বছরে হতে পারে, 12 বছরে হতে পারে। যখন এই শরীর শারীরিক আপনার পরিবর্তন হওয়া শুরু হবে, মেয়েটা সাবালিকা হয়ে যাবে। যখন মাসিক আসা শুরু হবে, মেয়েটা সাবালিকা হয়ে যাবে। এই মুসলমান, একজন ছেলে 10 থেকে 15 বছরের মাঝখানে সাবালক হয়ে যাচ্ছে, একজন নারী 9 থেকে 15 বছরের মাঝখানে সাবালিকা হয়ে যাচ্ছে। যখন এই সাবালক সাবালিকা হবে, তখন থেকেই রমজান মাসের রোজা তার প্রতি ফরজ হয়ে যাবে। বাদ দেওয়া যাবে না, বাদ দেওয়া যাবে না, কোনো বাহানা চলবে না। যদি বাদ দিতে হয়, তাহলে আপনাকে 3টি জিনিস প্রমাণ করতে হবে। এই 3টি জিনিস প্রমাণ করতে হবে। রমজান মাসে রোজাকে বাদ যদি দিতে চান, হয়তো নিজেকে পাগল বলতে হবে যে হুজুর আমি পাগল, তার কাটা, আমার একটা ব্রেনের তাও ঠিক নেই, আমি বহরমপুর থেকে পালিয়ে এসেছি পাগলখানা থেকে। তাহলে আপনি যদি পাগল হন, ছাগল হন, আপনার প্রতি রোজা ফরজ নয়। হয়তো আপনি